পায়েসটার গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। এরকম পায়েস আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খাবেন। সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন পৌষ মাস চলছে, তো পৌষ মাসে অঘ্রাণ মাসে আমাদের বাড়িতে গোবিন্দভোগ ধানের চাষ হয়। তো এই গোবিন্দভোগের এই যে চাল দেখছেন, নতুন চাল, এই নতুন চাল দিয়ে আজকে আমি আপনাদের পায়েস বানিয়ে দেখাবো। আর এই পায়েসটা সব শুভ অনুষ্ঠানেই লাগে, জন্মদিন বা নতুন বছরে যে কোনো দিন আপনারা এই পায়েসটা বানিয়ে খেতে পারেন। আর পায়েসটা বানাতে আমি কি কি নিয়েছি, আমুল দুধ নিয়েছি, ঘি নিয়েছি, এলাচ, তেজপাতা, কাজু, কিশমিশ, চিনি আর গোবিন্দভোগ চাল, সাথে গরুর দুধ নিয়েছি। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, দিলে বুঝতে পারবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আমি এই গরুর দুধ নিয়েছি, গরুর দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আজকের পায়েসটা পুরোপুরি দুধ দিয়েই করব, একটু জল দেব না। তো এখানে আমি 1 কিলোরও বেশি দুধ নিয়েছি আর চাল নিয়েছি মাত্র 50 গ্রাম। এই যে চালটা আমি ধুয়ে নেব, চালটা আমি একবার ধুয়ে নিব জল দিয়ে। ঘি আর তেজপাতা দিয়ে চালটা আমি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। বারবার ধুলে এর একটা সুন্দর গন্ধ থাকে, সেটা চলে যাবে, এর কারণে আমি একবার ধুয়ে নিয়েছি চালটা। দুধটা এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে এর মধ্যে সরটা না জমে যায়। আর চার সাইডগুলো এইভাবে। কাজু আর কিশমিশগুলো আমি ধুয়ে নেব, ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট এইভাবে জলে ভিজিয়ে রেখে দিতে হবে। দুধটা জাল দিয়ে আমি হাফেরও একটু বেশি রাখবো, দিয়ে এরপরে আমি সেই অবস্থায় চালটা দিয়ে দেব। এই অবস্থায় আমি একটু দুধ বের করে নেব, পাউডার মিল্কটার সাথে মিলিয়ে নেব। এই যে এই গুঁড়ো দুধটা এটার সাথে মিলিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে পায়েসের স্বাদ একটু অন্যরকম হয়, খুব টেস্ট হয়, এই কারণেই দেওয়া। দুধটা জাল দিয়ে অনেকটা কমে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই অবস্থায় আমি চালগুলো দিয়ে দেব। এইভাবে 15 মিনিট মতো চালগুলো আমি সেদ্ধ করে নেব। এই অবস্থায় আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, হালকা করে মুখটা ফেটিয়ে নিয়েছি। আর গুঁড়ো দুধটা যে গুলিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আরো 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখে নেব চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এই যে হাত দিয়ে দুলতে চালটা নরম লাগছে, বুঝে নিতে হবে তো হয়ে গেছে। চালটা দেখতে বাইরে এরকম গোটা গোটা দেখাবে, কিন্তু হাত দিয়ে টিপে দেখলে নরম হয়ে যাবে, তো বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। তো এই অবস্থায় আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যেই রকম মিষ্টি খাবে সেই অনুপাতে দিতে হবে। চাইলে আপনারা মিষ্টি দিয়েও করতে পারেন বা বাতাসা দিয়েও করতে পারেন, তো মিষ্টি দিয়ে করলে ভালো হয়। এই যে পায়েসটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আপনারা যদি 1 লিটার দুধ নেন তো ওখানে 50 গ্রাম গোবিন্দভোগের চাল নিতে হবে, দিলে পারফেক্টভাবে পায়েসটা রান্না করা যাবে। তো মিষ্টির ব্যালেন্সটা ধরে রাখার জন্য এখানে আমি 1 চিমটি মতো লবণ দেব। এই যে 1 চিমটি মতো লবণ দিচ্ছি। পায়েসটার গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। এই অবস্থায় আমি জালটা পুরোপুরি বন্ধ করে দেব। পায়েসটা কড়াই থেকে তুলে নিয়েছি, এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি ভেজে রাখা। ঘিয়ে ভেজে নিয়েছি, এগুলো আপনাদের দেখানো হয়নি।
কাজু কিশমিশগুলো আমি পরে দিয়েছি এই কারণে, কিশমিশগুলোর মধ্যে টক থাকে, তো ওটা পায়েসের মধ্যে ফুটে গেলে পায়েসটাও টক হয়ে যাবে, এই কারণে আমি সবার লাস্টে কাজু আর কিশমিশগুলো দিয়েছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে পায়েসটা, আর পায়েসটা খেতেও খুবই অসাধারণ লাগবে। শীতের দিনে এরকম পায়েস আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খাবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আমার কাছে থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।